আল্লাহর নবীর মৃত্যুর পর মদিনার সিংহাসনে যখন কোনো সমস্যা দেখা দিয়েছে, জনগণের কাছে নতুন কোন ফতোয়ার আবির্ভাব হয়েছে, আল্লাহর নবীর কোন সাহাবী সমস্যা সমাধানের দায়িত্ব নেয়নি। হাদিস শরীফে এসেছে, মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মৃত্যুর পর 30 বছর কাল টোটাল সৌদি আরবের জনগণের ফতোয়ার প্রতি উত্তর দেওয়ার জন্য মৃত্যুর দায়িত্ব পালন করেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 30 বছর কাল একটানা শরিয়াতের বিজ্ঞ পণ্ডিত মুফতির মর্যাদা পেয়েছিলেন। ফতোয়ার প্রতি উত্তর দেবেন কি? হযরতে মা আয়েশা। আয়েশা ছাড়া কারো ক্ষমতা ছিল না ফতোয়ার উত্তর দিয়ে সমস্যা সমাধান করার। নিত্য নতুন জটিলতম সমস্যা দেখা দিয়েছে, সব সমস্যার সমাধান নবীজির বাণী হাদিসের মাধ্যম দিয়ে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনগণকে সুপথ দেখিয়েছিলেন। ইনি ছিলেন মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী, পুরুষদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী হয়েছিলেন যিনি। রাশিয়ার দেশের খোরাসান শহরের পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো বুখারা। আমার আল্লাহ পাক একজন পুরুষ বেটা ছেলেকে মর্যাদা দিয়েছিলেন। এনার বাবার নাম ছিল ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, ছেলেটির নাম ছিল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার ব্রেন মগজের সাফ করে দিয়েছিলেন বাপ মার দোয়ার বাবার গতি। বাপ মা খাস করে দোয়া করেছিলেন, আল্লাহ যাদের সংসারে তাদের ঘরে বাচ্চা নাই তাদের অন্তরে তুষের আগুন জ্বলতে থাকে। পৃথিবীর মানুষটা বুঝতে পারে না, জানতে পারে না আমাদের একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। মরণের পর আমাদের জায়গা জমি ঘর বাড়ির মালিক কে হবে? আমাদের নাম নিশানা পৃথিবীতে কে জারি রাখবে? এজন্য আপনার কাছে নিবেদন, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখা। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল বায়ান মাওজুহুল কোরআন সামিয়া কিতাব জামে সাগরের ভিতরে এসেছে, আমার আল্লাহর দরবারে কোনো বাধা বেজর বালাই নাই। আমার আল্লাহ যখন কিছু তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন, শুধু জবান দিয়ে বলেন কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছিলেন, রে বিশ্ববাসী, আমার শক্তি পাওয়ার ক্ষমতা তোমরা একটু বসে বসে চিন্তা ভাবনা করো, তাহলে আমি মালিক, আমাকে চিনতে সুবিধা হবে। আল্লাহ বলছিলেন, রে বিশ্ববাসী তোমরা শোনো, ইন্নামা আমরুহু, নিশ্চয় আমি সেই আল্লাহ, ইযা আরাদা শাইআন, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু কুন, আমার জবান দিয়ে শুধু বলি একটু কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো সুড়ো হই নাই। জৈবনকালে শক্তি ক্ষমতা বেশি থাকে, বৃদ্ধা যখন হয়ে যায় তখন কি আর জৈবনের ক্ষমতা থাকবে নাকি ভাই? বুড়া যখন হয়ে যায় আস্তে আস্তে রক্তের তেজ কমে যায়, শারীরিক শক্তি ব্রেন মগজের জ্ঞান তখন আস্তে আস্তে লোপ পেতে থাকে। আল্লাহ বলছেন, আমি তোমাদের মতো বুড়ো শুরু হব না, ধারণা করিও না আমার শক্তি পাওয়ার ক্ষমতা তোমরা বুড়ো হয়ে গেছো বলে আমারও এরকম হবে, বরং আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতে তেমন থাকবো। আমি সব সময় একই পর্যায়ের আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার সব দেশের ডাক্তাররা একমত, মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায়, রোগ বন্ধ হওয়ার পরে হাজারো ডাক্তার যদি গুলে খাওয়ানো হয় আর মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। একে বাংলায় বলা হয়েছে বাঁঝা। কি নাম বললাম? বাঁঝা। মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায় বার্ধক্যকালে 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত মেয়েদের এই প্রতি মাসে মাসে রোগ জারি থাকে। 45 থেকে 55 বছর বয়স হয়ে গেলে তারা তখন এই রোগ থেকে মুক্তি পায়, আর তখন মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 75-এর উপরে, স্ত্রীর বয়স 66-67 বছরের মতো, 10-15 বছরের মতো
মতো হেরফের হয়ে গেছে, আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে বাজারেও সন্তান দিতে পারো, পেঁচেরও মুখে তুমি হাসি ফোটাতে পারো, তোমার কাছে তো কোনো ব্যাপার নাই। আল্লাহ তাই তোমার কাছে কাঁদি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখা। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে ওয়ালিয়াবকু কাসীরান ওয়াযহাকু কালীলা। রে বিশ্ববাসী, মুখে যদি হাসি ফোটাতে চাও, আমাকে রাজি করে আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, তাহলে দুনিয়ায় একটু কাজ তোমরা বেশি বেশি করে করে নাও। আমাকে রাজি করে আমার কাছ থেকে যদি কিছু পেয়ে জীবনে সুখী সুখী হতে চাও, তাহলে দুনিয়ায় একটু কাজ তোমরা বেশি বেশি করে করে নাও। সেটা হলো ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়ায় একটু বেশি বেশি করে কাঁদো। আল্লাহ বলছেন একটু কাঁদো বেশি, কারণ বান্দা বান্দির চোখের পানি আমি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করে থাকি। পৃথিবীতে যত নবী এসেছে, এরা বিপদে মুসিবতে যখন পড়েছে চোখের পানিতে মুখ ভাসিয়েছে। যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছে, এদের জীবনী আলগা করে দেখবেন, জীবন উজাড় করেছে শুধু চোখের পানি ফেলে ফেলে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা আমার আল্লাহর জান্নাত। আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ায় একটু কাঁদো বেশি, ওয়াযহাকু কালীলা, হাসি তামাশা কম করো, হাসো কম, কাঁদো বেশি। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায়, এই দুনিয়ায় একটু হাসি তামাশা আমাদের বেশি হয়েছে, কান্নার লেশ মাত্র নাই। ঠিক বললাম না ভুল বললাম? মা মরে গেলে কাঁদি, বাপ মরলে কাঁদি, ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কবরের আযাবের ভয়, জাহান্নামের মহারুদ্রের ভয়, হাসরের মাঠের 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের রোদে। সেই দিনকার বিপদের কথা ভেবে এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পেরেছি? যারা কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, সূর্যের প্রখর ভয়ে এই পৃথিবীর জমিনে দু চোখের কোণা দিয়ে এক ফোঁটা করে দু ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলে যদি কবরে কবরস্থ হতে পেরেছে, তিরমিজি ও দাউসের হাদিস নবী জানাচ্ছেন, লোকটার জীবনে তেমন সৎ কাজ নাই, ভালো কাজ নাই, তবে কবরে আযাব হবে, কেউ উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া লাখিহি। আল্লাহর কোরআন বলছেন, এই দুনিয়ার মেয়েরা তোমরা যেন ধারণা করিও না, সেই 14, 16, 18 বছর বয়সে বাপ ছেড়েছো, মা ছেড়েছো, ভাই ভাই পরিত্যাগ করে স্বামীর ঘর করতে করতে জীবন শেষ করে দিয়েছো। বৃদ্ধা হয়ে গেলে, বুড়া হয়ে গেলে, স্বামীর ঘরে মৃত্যুবরণ করে সেখানে কবরস্থ করলে, কত সেবা স্বামীকে করেছো, সংসারের কাজ করতে দিয়ে মাথা কুঞ্জ করে ফেলেছো। মনে মনে যেন ধারণা করিও না, কিয়ামতের মাঠে তোমার স্বামী হকার বা বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলছে, হাসরের মাঠ, কিয়ামতের মাঠ এমন জায়গা হবে, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, ভাই ভাই কেউ কারোর সাথে সম্পর্ক রাখবে না। সূর্যের প্রখর সূর্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কেউ কারো খবর নেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ছেলে ঘুরতে 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 বন্ধু পৃথিবীতে সব থেকে আপন জন তিনি হলেন জানান দুঃখিনী মা। সেই মায়ের কাছে চলে যাবে। মিজানের দাড়ি পাল্লায় তো নাকি বদিত ওজন হচ্ছে না, সব আমল নামাতে মাঝখানে মনি মনি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর তরফ থেকে হুকুম হবে, বান্দা একটা সব যদি হাসরের মাঠে কারো কাছ থেকে কালেকশন করে এনে তোমার এই সৎ আমল নামায় যদি চাপাতে পারো, মনিকাটা যদি সৎ আমল নামা দিয়ে ঝুঁকে যায়, তুমি আমার জান্নাতি বান্দা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। এজন্য বান্দা তুমি আর জাহান্নামের আগুনে পড়বে না। তাই তোমাকে নিবেদন করছি, তোমার এখন নেকি বলি সব সমান সমান হয়ে গেছে, যার কারণে তোমাকে জান্নাতি দিতে পারছি না। লোকটি বলবে, ছেলেটি বলবে, আল্লাহ একটুখানি যদি সুযোগ দেন হাসরের মাঠে
আমার কত আপনজন আত্মীয় স্বজন কত আছে, তাদের কাছ থেকে একটা নেকি কালেকশন করে এনে আমার এই পুণ্যের পাল্লায় নেকির পাল্লায় চাপিয়ে দিলে মণিকাটাটা ঝুঁকে যাবে, নিঃসন্দেহে পাপ হালকা হয়ে যাবে, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, জান্নাতে সুযোগ করার সুবিধা পাবো। আল্লাহ বলছেন ইজাহাব, যাও তোমাকে সুযোগ দিলাম, হাসরের মাঠে ঘুরে দেখো একটা নেকি যদি তোমাকে দেয়। ছেলেটা ঘুরতে 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 বন্ধুগণ পৃথিবীতে সব থেকে আপন যিনি, তিনি হলেন জনম দুঃখিনী মা। মায়ের মতন আপন পৃথিবীতে আর কেউ হয় না। স্ত্রী আপন হয়, ছেলে মেয়ে আপন হয় সুখের দিনে, দুঃখের দিন দেখবেন সব সাইড হয়ে যায়। স্ত্রী সাইড হয়ে যায়, ছেলে মেয়ে সাইড হয়ে যায়, কিন্তু জনম দুঃখিনী মা এ বিপদেও পাশে থাকে, সুখেও পাশে থাকে। মা সন্তান ছাড়া হতে চায় না। 32 নারী ছাড়া ব্যথা। দুনিয়ার সব দেশের ডাক্তাররা একমত, কোন সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসে হাজির হয়, মায়ের 32টা কাঁচা নাড়ি ছিঁড়ে পৃথিবীতে হাজির হয়। কত ব্যথা, কত যন্ত্রণা। মায়ের সন্তান প্রসাব হতে যেয়ে দেহের 3-এর 2 অংশ রক্ত নির্গত হয়ে যায়। কত মা সন্তান প্রসাব হতে যেয়ে শাহাদাতের মর্যাদা থেকে থাকে, কত মা শহীদ বরণ করে থাকে। সেই মায়ের কানে যখন আওয়াজ আসে একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মা কোন সন্তানের দিকে তাকায় না, আমার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তাতেই মা খুশি হয়ে যায়। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই মা আমাদের প্রায় প্রত্যেকের ঘরে আছে, বাবা আমাদের প্রত্যেকের ঘরে আছে। সেই মা বাবা ঠিক মতন তারা সম্মান পায় না। ছেলেকে যে খাইয়ে ধুইয়ে মানুষ করে তারা বড় অপরাধ করেছে, তারা বড় ভুল করেছে। কোন মা যদি সন্তানের দুঃখে, সন্তানের কষ্টে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে, তার ইবাদত বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে। তাই কবি কত সুন্দর ভাষায় কবিতার সুরে মায়ের গজল পেশ করেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'য়া ফিল জান্নাহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কুফ জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কুফ জমজম যে পানি মাগব আমার সারা গায় সে পানি মাগব আমার সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি না গো পাই জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি না গো পাই জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর ওইস্কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওইস্কুরুনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়ুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিশেষ করে পাড়ার ও পাড়ার জামে মসজিদের সুনামধন্য পেশ ইমাম সাহেব দিগার উলামায়ে কেরাম
সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য ইসমাহ হাসিস কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা, আমরা সেই সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত বহু মুখ থেকে বিভিন্ন ওলামার কণ্ঠে আমার নবীর জীবন আদর্শ থেকে কোরআন ও হাদিসের বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমরা আপনারা ইতিপূর্বে সকলে সকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষেপ আমি গুনাহগার আরো দু চার কথা আলোচনার মানুষে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা, যাহার পূত পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থের নাম বলতে কোনো লজ্জা লাগার ব্যাপার আছে? মান সম্মান নষ্ট হবে? তাহলে একটু জোরে বলা যায় না আমাদের ধর্মগ্রন্থের নাম কি? নারায়ে তাকবীর। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ তোলানিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হ্রাস পৃথিবীর কোন জাতি করতে পারবে না। তার কারণ হলো আমাদের ধর্মগ্রন্থের লেখক যিনি, আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, তিনি কিন্তু পৃথিবীর কোন মানুষ নন। কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে, আর অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম। বেদের নাম বেদ, পুরাণের নাম পুরাণ, গীতার নাম গীতা, ভগবতের নাম ভগবত, রামায়ণের নাম রামায়ণ, মহাভারতের নাম মহাভারত, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব। অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম, বাড়তি কোনো নাম রচনাকারীরা দেন নাই। তার কারণ হলো মানুষের মগজের জ্ঞান হলো সীমিত। আমার আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমা ইল্লা কলিলা। রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাটালরেল বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে, তোমরা বানিয়েছো ছোট্ট একটি যন্ত্র মেশিন যার ইংরেজি নাম মোবাইল। কি নাম বললাম? এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে, ঠিক কি না? এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাদের হাতে যদি একটা কালারিং মার্কার দেওয়া হয়, ও 2-5 ঘন্টার খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না। সুইচ টিভি দেখতে যে কত রকম ফাংশন আছে। তাই এই ছোট্ট যন্ত্র মেশিন আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অনেক যন্ত্র মেশিন এখন অকেজ হয়ে গেছে। মোবাইল যদি এটা কাছে থাকে, ঘড়িতে এখন কোটা বেজেছে দেখার দরকার হবে না। কি ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি এটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলেই ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি এটা কাছে থাকে, দেয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ দেখার প্রয়োজন হবে না। মোবাইলের সুইচ অন করলেই ক্যালেন্ডার পাওয়া যাবে। মোবাইল যদি এটা কাছে থাকে, রাস্তাঘাটে চলতে গিয়ে আর টর্চ লাইটের প্রয়োজন হবে না। মোবাইলে টর্চ লাইটেরও ব্যবস্থা আছে। মোবাইল যদি এটা কাছে থাকে, টেবিলের তলা থেকে রেডিও বার করার খবর শুনতে হবে না। মোবাইলে রেডিও টেলিভিশন রয়েছে। মোবাইল যদি এটা কাছে থাকে, ক্যামেরা এখন আর গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে না। এক মোবাইলে ঘন্টার পর ঘন্টা রানিং ক্যামেরায় ফটো তোলা যাচ্ছে। মোবাইল যদি এটা কাছে থাকে, 10 রকম মাল নিয়েছেন দোকানদারের কাছ থেকে, খাতা কলমে আর ঘষাঘষির প্রয়োজন হবে না। মোবাইলে ক্যালকুলেটর রয়েছে। 10 রকম মালের দাম কত আপনি হিসেব করে দিতে পারবেন। 2 পয়সা ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা এখন দোকানদারের নাই। তো যাই হোক, এই ছোট্ট
ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা, বানিয়ে আজ দুনিয়া ঠান্ডা করে দিয়েছে। এগুলো সব মানুষের মগজের ফসল। আল্লাহ বলছেন আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে এত কিছু তোমরা বানিয়েছো, তোমাদের জ্ঞান কতটা জানো তোমরা? রে বিশ্ববাসী, আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ সত্য কোরআনে জানিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমা ইল্লা কালিলা। আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানালে, পাতাল রেল বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোলেস্টোর বানালে, ফ্রিজ বানালে। এই সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো, সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম। আমার জ্ঞানের কাছে সামান্যতম। যা কিছু দিয়েছে আমি দিয়েছি, আমি ছাড়া পৃথিবীতে দেওয়ার মতো মালিক আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে তোমরা এত কিছু দিতে পেরেছো। আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে যদি এত উপকার করতে পারে, আমার আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে? কি বেশি পারে না কম পারে? আমার আল্লাহ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি উপকার করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আজকের আমরা ভুলে গেছি তাকে। তার কাছে হাত পাতি না, তার কাছে সাহায্য চাই না, বরং মানুষের কাছে হাত পাতি সমস্যা সমাধানের জন্য, যন্ত্রপাতির কাছে হাত পাতি সাহায্যের জন্য। আমার আল্লাহ বলছেন ওগো পৃথিবীর মানুষেরা, মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সাময়িক সময়ের জন্য, আর আমি আল্লাহ যার উপকার করি পৃথিবীতে কারো কাছে আর চাওয়ার দরকার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ, যাহার পুত পবিত্র নাম হলো কোরআন শরীফ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, ত্রিপিটক মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে। এই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছে ছিল সব পটল তুলেছে। এই ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল পৃথিবীতে কেউ আর বেঁচে নাই, সব বিদায় হয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? মারা গেছেন না বেঁচে আছেন? ভবিষ্যতে মরবেন তো নাকি? আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, আমার আল্লাহর কোনদিন মরণ হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টির মরণ হবে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আল্লাহু বাকি, কেবল আমার আল্লাহই থাকবেন বাকি। আমার আল্লাহর কোনদিন মরণ হবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ, যাহার পুত পবিত্র নাম হলো কোরআন শরীফ, সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্র কি ক্ষুদ্র সেন্টেন্স, বাক্য বা আয়াত কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। তারপরে আমরা সেই তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১৫০০ বছর আগে কিছু কম বেশি, এখান থেকে ৪০০০ মাইলেরও বেশি দূর, দেশটির বর্তমান নাম হলো সৌদি আরব। কি নাম? জায়গাটির নাম হলো মক্কাতুল মুকাররমা, যেখানে তাহার শুভ আগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দাইশ হয়েছিল। যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারই মুখমিশ্রিত বাণী
আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী যত কথা বলে গেছেন সব কথাগুলো সত্য, নবীজির একটা কথা মিথ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন সব তথ্যগুলো মনে হয় মিথ্যা, মিথ্যা তো নাকি? আল্লাহর কোরআনের কথাও হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের ভিতরে যত তথ্য দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে সব তথ্যগুলো সত্য। কোরআনের ভিতরে কোনো রকম সংশয় নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুলভাল বলেছি। তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত, আর আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তো আমার তরফ থেকে কিছু স্পেশাল জ্ঞানের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। যদি তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট না হয়, মিল যদি না হয়, তাই বলে তোমরা যেন ধারণা করিও না কোরআনে ভুলভাল আছে। বরং কোরআন হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, যিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী। তার মতো জ্ঞান পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেন নাই। যিনি এমন করে স্কুলে যান নাই, কলম থেকে দেখে নাই, ইউনিভার্সিটির চৌকাঠ পেরোতে পারে নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা হালকা করে পড়তে পারতাম না। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, আর রাসূল বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ ২৫ বছর কাল, মতান্তরে ২৩ বছর কাল। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর ফেরেশতা, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে ২৩ বছর কাল। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে ১২ বছর, ১৪ বছর, ১৬ বছর, তারপরে পড়াশোনার এনার্জি লস হয়ে যায়, পড়াশোনা আর কেউ করতে চায় না। অধিকাংশ ছেলেপুলেরা বিয়ে পাশ করার পরে আদ্য ক্লাস পড়লে বলে এমএ হয়, আর দরকার নেই, সারা জীবন পড়বো, সারা জীবন পড়বো তো সংসার করব কবে, বিয়ে শাদী করব কবে? মানুষের প্রত্যেকটা একটা সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ করতে চায় না। ১২ বছর ১৪ বছর পড়াশোনা করলে কেউ বিয়ে, কেউ এমএ করে থাকে। রাসূল বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে ২৩ বছর কাল। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি যত কথা বলেছেন সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন। যাদের ব্রেন মগজ সাফ ছিল, মেমরি ভালো ছিল, একবার শুধু কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কালো বালাম হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ড করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন বিশ্ব রেকর্ড হাদিসের হাফেজা। মায়েশা রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন মেয়ের হবে না। যিনি ৭ লক্ষের মতো হাদিসের হাফেজা বনেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে নাকি? হালকা পাতলা ডুগলা মানুষ ছিলেন মায়েশা, কিন্তু আল্লাহ তার মেমরি মগজ এমন সাফ করে দিয়েছিলেন, একবার যে কথা কানে শুনতেন জীবনে তিনি আর সে কথা ভুলতেন না। মায়েশার মেমরিতে জমা করে নিয়েছিলেন। নবীজির বাণী ৭ লক্ষ হাদিসের হাফেজা বনেছিলেন।